আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিবর্তনের পক্ষ থেকে নৌ ভ্রমণের আয়োজন করা হয়েছে। এখন নৌকায় ওঠার উদ্দেশ্যে রওনা হয়েছি আমি। নৌকার কাছাকাছি হয়তো আমার অনেক বন্ধুরা অপেক্ষা করছে, ওই দিকটায় আমি এখন রওনা হচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে মুন্সিগঞ্জ, চরকিশোরগঞ্জ। এই মুহূর্তে আমার বন্ধুরা সকলেই সকালের নাস্তা খাচ্ছে এবং দেখতে পাচ্ছেন নৌকা ওঠার আগে সাইদ, মামা, আবু সাইদ, আর অনেক ফ্রেন্ড, হানিফ, রাসেল, তারপর ইয়াসিন, রিপন, সবাই যার যার মতো করে নাস্তা খেয়ে নিচ্ছে। নৌকায় উঠবো এখন। ওঠার জন্য আমাদের যে রান্না বান্না করে যে সরঞ্জাম নেওয়া দরকার নিয়ে নিচ্ছি, যে যার মতো করে নিচ্ছে নিয়ে হয়তো নৌকা উঠতেছে। আমরা ট্রলারে উঠতেছি এখন। ওঠার পর আমরা হয়তো রান্না বান্নার যে কথা সেগুলো আমাদের দুজন রান্নার শেফ আছে, একজন রাসেল নিয়েছি। এই মুহূর্তে আমাদের বন্ধুদের সার্কেলদের নিয়ে যে নৌ ভ্রমণটি আজকে উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমাদের প্রথম পালা হচ্ছে সবাই পরিচয় এবং ঈদ মুবারক শুভেচ্ছা বিনিময়। এই মুহূর্তে আমাদের আবু সাইদ মামা কিছু বলবে। এই যে আমাদের সবুজ ভাই, ঈদ মুবারক। সাজু মামা, এই যে আমাদের রুল নাকি না, ঈদ মুবারক। এই যে আরেকটু রুল হানিফ ভাই। আজকের দ্বিতীয় দিন আমরা বন্ধুমহলের পক্ষ থেকে আমরা চরকিশোরগঞ্জ, যেটা মিনি কক্সবাজার নামে পরিচিত, আমরা সেখানে ঘুরে যাচ্ছি। আমরা খাবার দাবারের ব্যবস্থা করি, যেখানে ব্রেড, মাংস, সুটকি, ডাউল, মাছ সবাই নেওয়া হয়েছে। আমরা এখানে রান্না করবো, এখানে খাবো, আনন্দ করবো। আজকের দিনটা শুধু আমরা বন্ধুমহল আনন্দ করার জন্য একত্রিত হয়েছি, ঈদ উপলক্ষে আনন্দ করার জন্য। আমাদের পরিচয় পালা শেষ। এখন আমাদের রান্নাবান্নার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এখানে এবং আড্ডাও মারা হচ্ছে একসাথে। এখানে সাইদ, আমরা সবাই, হানিফ, তারপর হচ্ছে সাজু, তারপর রাসেল, মোহাম্মদ হোসেন, কোকো, মোহাম্মদ হোসেন, সবাই, ইয়াসিন, সবাই এখানে রান্নার যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়ে গেছে অলরেডি। এই মুহূর্তে আমরা ট্রলারটা চেঞ্জ করছি। ট্রলার চেঞ্জ করে এখন আবার এটা দোতলা ছাদ সিস্টেম এটা ট্রলার নিয়েছি। দেখতে পাচ্ছেন ছাদের নিচে আমরা কাজ করতেছি। এখানে সবাই রান্নার আনুষ্ঠানিকতা যে প্রয়োজনীয় আমির মামা আছে রান্নাবান্নার সাথে জড়িত। এখানে ইয়াসিন আমাদের কাজ করতেছে সাথে। তারপর হচ্ছে আবু সাইদ কাজ করতেছে, বড় শেফ রাসেল। আজকে রান্নার সাথে আছে, আমরা সবাই মোটামুটি হেল্প করতেছি এই রান্নার। আজকে রান্নার খাবার দাবারের আইটেম হচ্ছে গরুর মাংস, ভাত, আরও তারপরে চিংড়ি মাছ, আর অনেক কিছু, ডাল, শুটকি ভর্তা। এই মুহূর্তে আমরা ছাদের উপরে উঠে গেলাম রান্নাবান্না মোটামুটি কাজ কমপ্লিট করে। এই মুহূর্তে আমরা একটা গান করবো সবাই মিলে একসাথে।
শেষে এখন ফুটবল খেলা হবে। ফুটবল খেলার ধারাভাষ্য দিচ্ছেন আমাদের হারুন সাহেব। গুড শট আলম ভাই, এই মাত্র মাঠের মধ্যে যোগ হলেন আলম ভাই। এক দলে 6 জন, আরেক দলে 4 জন, দেখা যাক। দৌড়াচ্ছে মুক্তার হোসেন, আবার রুমেল, বল একবার আউট হয় না। হ্যাঁ আবার আবার কবির ভাই, আবার রুমেল, হ্যাঁ কাটাকাটি চলছে, এগিয়ে আছে কবির ভাই, দেখা যাক গোল হয় কিনা। আবার আবার চলে যাচ্ছে মাঠের অপর প্রান্তে খোকন, হ্যাঁ বল নিয়ে এগিয়ে যাচ্ছে আলম ভাই, বাধা দিল, বল নদীর কিনারে, আবার আলম ভাই, আবার আলম ভাই পাশে দিয়ে এগিয়ে আছে আবু, অপর দিকে দেখা যাক গোল হয় কিনা। দাঁড়িয়ে আছে আমাদের উকিল সাহেব, নো গোল। এর মধ্যে দিয়ে আমাদের বল খেলা মনে হয় সমাপ্তির দিকে। ফুটবল খেলা শেষে এখন আমরা আবার ক্রিকেট খেলায় মেতে উঠেছি। ক্রিকেট খেলায় টসে জিতে রিপন সাহেবের দল ব্যাট করতেছে। তো উকিল সাহেব আউট হয়ে চলে যাচ্ছে মাঠের বাইরে। তার দলের প্রত্যেকটা টিমের 6 থেকে 6 জন বিভিন্ন সদস্য তারা ব্যাট করতেছে। ব্যাট করে টার্গেট দিয়েছিল কত জানি না, তবে এই মুহূর্তে আমরা আবার ব্যাট করতেছি। আমাদের টিম এখন ব্যাট করবে। দেখেন আমার আউটটা কিন্তু আসলে ষড়যন্ত্রমূলকভাবে দিয়েছে। হ্যাঁ, যদি ভিডিওটা পুরোপুরি দেখতে পারেন তাহলে আমি কিন্তু রিভিউ নিয়েছিলাম, রিভিউতে আমি তারপরেও তারা আমার কথা মানেনি, আউট দিয়ে দিয়েছে। এবং ক্রিকেট খেলার শেষে আমরা আবার সবাই ভলিবল খেলতে, পানিতে হ্যান্ডবল খেলতে নেমেছি সবাই। হ্যান্ডবল খেলা হবে কিছু সময়ের জন্য। হ্যান্ডবল খেলা শেষে আবার আমরা কিছু সময় আবার সবাই একসাথে গোসলের জন্য প্রস্তুতি নিলাম। সবাই একসাথে বিবাহ মজা করবো, যে দেখতে পেতেছেন একসাথে আমরা সবাই গোসলের জন্য মজা করতেছি। গোসল শেষে হয়তো আমাদের খাবার দাবারের প্রস্তুতি হয়ে গেছে। হ্যাঁ, খাবার দাবার মোটামুটি আয়োজন হয়েছে, খাবার দাবার পরিবেশন হবে, যে দেখতে পেতেছেন। খাবারের জন্য আমরা সবাই সাথে বসেছি খাবার খাবার এখন সবাই খাবারের পরিবেশন করা হয়েছে এবং খাচ্ছি। সবার শেষে আমি রিপন অনেকে খাইলাম। খাওয়া শেষে এখন আমরা আসলে মেঘনার যে ব্রিজ, এই ব্রিজের দিকে যাচ্ছি, রওনা দিয়েছি। মেঘনার ব্রিজটা আপনারা দেখতে পেতেছেন এই মুহূর্তে। সম্পানের নাইয়া আমায় দে দে ভিড়াইয়া হইয়া মনোয়া পাতিয়া রে হইয়া দইরা আমি কতই জেগেছি জইয়া ঘরে মনোবধু আয়ামা এই মুহূর্তে গান শেষে আমরা মুন্সিগঞ্জে চলে আসছি। মুন্সিগঞ্জে যে বলে মিনি সেন্ট মার্টিন নামে পরিচিত, মিনি কক্সবাজার নামে পরিচিত জায়গায় সবাই আমরা একসাথে আবার একটু আড্ডা মারবো। তারপরে আড্ডা শেষে আমরা হয়তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সবাই ঘর থেকে নামলাম মুহূর্তে কিছু সময়ের জন্য। আমরা এই জায়গায় ছিলাম, অবস্থান করছি। এই যে মনোরম যে দৃশ্যগুলো আমরা ক্যামেরায় বন্দি করেছি, খুবই একটা ভালো পরিবেশ। হয়তো আবার ইনশাল্লাহ যাবো এই পরিবেশে। এভাবে একবার গিয়েছিলাম, এবার দ্বিতীয়বার এখানে গেছি। সবাই একসাথে মজা হয়েছে। তো আসলে যাদের ইচ্ছা যাওয়ার
এখানকার পরিবেশটা আসলেই ভালো। যেতে সবগুলো রেস্টুরেন্ট দেখলাম, দেখে ভালো লাগছে। রেস্টুরেন্ট অনেক সুন্দরভাবে সাজিয়েছে তারা। তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমাদের ট্রলারে চলে যাব। ট্রলারে আমাদের বাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রলারটি। ছেড়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আবার যেন এরকম একটা ট্যুর হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার হবে এরকম একটা ট্যুর। আমিন।